আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা জানি মা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ। একজন মা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনটাও বিসর্জন দিতে পারে। কিন্তু পৃথিবীতে কিছু ব্যতিক্রম মাও আছে। এমনই একজন মায়ের গল্প আপনাদের আজকে শোনাবো। 2023 সাল যুক্তরাষ্ট্রের ওয়াহাই অঙ্গরাজ্যে এমন একটি নিকৃষ্ট ঘটনা ঘটে যা পুরো বিশ্বের মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। আজ আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মায়ের গল্প শোনাবো, যা আপনার হৃদয়কেও নাড়িয়ে দেবে। আর ভিডিওর শেষ পর্যায়ে থাকবে এক মা বানরের সন্তান হারানোর হৃদয় বিদারক ঘটনা, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। প্রিয় দর্শক, 16 জুন 2023 এক অজ্ঞাত নারী পুলিশের নিকট ফোন দিয়ে করুণ স্বরে হেল্প হেল্প বলে কান্নাকাটি শুরু করে। মহিলাটি জানায় তার বাচ্চা মারা যাচ্ছে, দ্রুত আমাকে সাহায্য পাঠান। আপনারা তাড়াতাড়ি আসুন, আমার মেয়ে কথা বলছে না, দয়া করে আপনারা তাড়াতাড়ি আসুন। পুলিশ একথা শুনে যত দ্রুত সম্ভব মহিলাটির বাসায় যায় এবং বাচ্চাটিকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, বাচ্চাটিকে পুলিশ এমন অবস্থায় পায় যা তাদের কল্পনার বাইরে ছিল। বাচ্চাটি এমন জীর্ণশীর্ণ অবস্থায় ছিল, মনে হচ্ছিল বাচ্চাটি না খেতে পেয়ে অযত্নে ও অবহেলায় মারা গেছে। বাচ্চাটির শরীরের পানি শুকিয়ে গিয়েছিল এবং বাচ্চাটির ওজন তুলনামূলকভাবে খুবই কম ছিল। তারপর পুলিশ বাচ্চাটির মাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বাচ্চাটির মা ক্রিস্টল ক্যান্ডেলারিও জানায় তার বাচ্চা প্রায় 1 সপ্তাহ যাবৎ কিছু খায়নি এবং বমি করতে করতে তার বাচ্চার এই অবস্থা হয়েছে। সে আরো বলে, বাচ্চাটি গত রাতে ঘুমিয়ে গিয়েছিল বলে তাকে ডাক্তারের কাছে নিতে পারেনি। ক্রিস্টালের এমন কথায় পুলিশের যথেষ্ট সন্দেহ হয়, তাই পুলিশ ইনকোয়ারি শুরু করে। পুলিশ খবর নিয়ে জানতে পারে ক্রিস্টাল তার বাচ্চাকে পছন্দ করত না। বাচ্চাটির দাদি বাচ্চাটিকে 16 মাস যাবৎ লালন পালন করে তার কাছে দিয়ে গেছে। তারপর পুলিশ প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে ক্রিস্টাল প্রায়ই বাচ্চাটিকে ফেলে একা একা বাড়ির বাইরে চলে যেত এবং প্রতিবেশীরা মাঝে মধ্যে এসে বাচ্চাটির দেখাশোনা করত। কিন্তু এবার 2 সপ্তাহ যাবৎ বাচ্চাটির কোনো খোঁজ প্রতিবেশীরাও রাখেনি। তারপর পুলিশের কাছে আসে এই কেসের আসল সত্যতা। পুলিশ সিসিটিভি চেক করে জানতে পায় ক্রিস্টাল 6 জুন বাসা থেকে বেরিয়েছে আর সে বাড়ি ফিরেছে 16 জুন, আর বাচ্চাটি বাড়িতে একাই ছিল। পরে ক্রিস্টাল পুলিশের চাপে পড়ে স্বীকার করে সে 2 সপ্তাহের জন্য তার বয়ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনে গিয়েছিল। আর এইদিকে 16 মাসের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি 2 সপ্তাহ যাবৎ না খেতে পেয়ে একটু একটু করে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো। একজন মা কতটা নিকৃষ্ট হলে নিজের সন্তানকে এভাবে ফেলে বয়ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনে যেতে পারে। ধিক্কার জানাই এমন অমানুষদের, যারা নিজের সুখের জন্য এমন অমানবিক কাজ করতে পারে। কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? আমি বুঝি না, যারা এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার দেখাশোনা করতে পারে না, তারা কেন এই নিষ্পাপ শিশুদের জন্ম দেয়? আজকাল তো আমাদের বাংলাদেশেও এরকম নিকৃষ্ট মায়েদের খবর শোনা যায়, যারা পরকীয়ায় জড়িয়ে নিজের সন্তানকে পর্যন্ত খুন করে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো বাংলাদেশের সুন্দরবনের একটি পর্যটন কেন্দ্রের মা বানরের একটি হৃদয়স্পর্শী ঘটনা। সুন্দরবনের একটি পর্যটন কেন্দ্রে এই মা বানরের বাচ্চাটি অসুস্থ হয়ে হঠাৎই মারা যায়, কিন্তু মা বানরটি কিছুতেই তার সন্তানের মৃত্যু মানতে পারে না। তাই সে নাওয়া খাওয়া ভুলে তার বাচ্চার লাশ নিয়ে ওদিকে সেদিকে ছোটাছুটি করে। প্রিয় দর্শক, তাহলে আপনারাই বিচার করুন, একজন মা হিসেবে কে সেরা, আমরা মানুষেরা নাকি বনের অবুঝ পশুরা? প্রিয় দর্শক, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।